বিশ্বকাপ ফুটবলের আয়োজন নিয়ে জানাতে কানাডার টরন্টোতে আছেন সহকর্মী রাশেদ লিমন এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন সহকর্মী এস এম ইকবাল ও হাসানুজ্জামান সাকি। সরাসরি শুরুতেই যাচ্ছি রাশেদের কাছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমি হাসানুজ্জামান সাকি এবং আমার সহকর্মী এস এম ইকবাল। আমরা রয়েছি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চল, যে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বিশ্বকাপের যে ভেন্যু ফুটবলের, সেই ম্যাট লাইফ স্টেডিয়ামের সামনে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির যে উদ্বোধনী ম্যাচটি, নিউ ইয়র্কের প্রথম ম্যাচ, সেটি অনুষ্ঠিত হবে এখানে, যেখানে ফেভারিট ব্রাজিল এবং মরক্কোর মধ্যে আগামীকালকে খেলা অনুষ্ঠিত হবে এবং এই স্টেডিয়ামটি কিন্তু ফাইনালের ভেন্যু হিসেবে কিন্তু সেটি ব্যবহৃত হবে। আর আজকে কিছুক্ষণ পরেই কানাডা তাদের বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে সেই লড়াইয়ে নামবে এবং সেই সঙ্গে আজকে স্বাগতিক যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্র কিন্তু প্যারাগুয়ের সঙ্গে একটি ম্যাচ রয়েছে, যেটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে। তো আমরা এখন এই মুহূর্তে যে ব্রাজিলের যে ভেন্যু, যেটি আগামীকালকে ব্রাজিলের খেলাটি হবে, সেখানে দাঁড়িয়ে আছি। সেই ভেন্যুটি সম্পর্কে এবং এখানকার আয়োজন সম্পর্কে আমি আমার সহকর্মী এস এম ইকবালের কাছে জানতে চাইবো। ইকবাল, একটু বলবেন যে আমরা এখানে এলাম, এখন এখানকার প্রস্তুতি কেমন চলছে কালকের এই ম্যাচটিকে ঘিরে? এক্স্যাক্টলি সাকি, যদি বলতে চাই, এখানে নিরাপত্তার যে ব্যবস্থাটা, অর্থাৎ আগামীকাল যে ম্যাচ হবে, বিগ ম্যাচ দিয়ে হচ্ছে এই মেটলাইফ স্টেডিয়াম, যেটা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল ভেন্যু বটে, বিগ ম্যাচ দিয়ে হচ্ছে এই স্টেডিয়ামটার ওপেনিং হচ্ছে, যার কারণে এটার সিকিউরিটি সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি মানে যতটা কড়াকড়ি করা যায় তার পুরোটাই করা হয়েছে। এবং একই সঙ্গে আমরা যখন বাহিরে কভার করছিলাম, আমরা কিন্তু ভেতর থেকে সাউন্ড পাচ্ছিলাম, অর্থাৎ ভেতরে কিন্তু রিহার্সাল হচ্ছিল কালকে তারা কিভাবে হচ্ছে এই ইভেন্টটাকে অর্গানাইজ করবে বা ফ্রুটফুল করবে। এটা তো হচ্ছে এখানে ইভেন্টের কথা বলছি। আমি যদি আগামীকালের ম্যাচের কথা বলতে চাই সাকি, এমন একটা ম্যাচ দিয়ে মেটলাইফের উদ্বোধন হচ্ছে 2026 বিশ্বকাপের, যেটা হচ্ছে গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং কোয়ার্টার ফাইনালিস্ট দুটো দল। ব্রাজিল হচ্ছে কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছিল ক্রোয়েশিয়ার কাছে হেরে, আর আপনার মরক্কো বাদ পড়েছিল ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে। সুতরাং এমন একটা ম্যাচ দিয়ে হচ্ছে এই মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ওপেনিং করছে, এটা ঘিরে বলা যেতে পারে একেবারে টান টান উত্তেজনা। আপনার কাছে কি মনে হয়? প্রচুর পরিমাণে সমর্থক কিন্তু এর মধ্যে এসেছে। অলরেডি আমরা দেখেছি যে স্টেডিয়ামে অনেকে ছবি তুলতে এসেছেন, যদিও আগামীকালকে খেলা, কিন্তু নিউ ইয়র্কের এবং নিউ জার্সির বিভিন্ন যে পার্ক গুলো রয়েছে, যে খোলা মাঠগুলো রয়েছে, সেটি কিন্তু ইতিমধ্যে বুকড হয়ে গেছে। সেখানে বড় পর্দা লাগিয়ে বড় স্টেজ করে উৎসব আমেজ চলছে এখন পুরো নিউ ইয়র্ক এবং নিউ জার্সি যে অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে হাই ভোল্টেজ যে ম্যাচ, যেটি ব্রাজিল এবং মরক্কোর হচ্ছে, সেখানে একটি কথা বলতেই হবে যে নেইমারের খেলাটি নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তা রয়ে গেছে। অনিশ্চয়তা কি বলবেন? অনিশ্চয়তা না সাকি, এটা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে, কারণ ওদের যে প্র্যাকটিস ভেন্যু আজকে, যেখানে ব্রাজিল ফুটবল দল প্র্যাকটিস করেছে স্থানীয় সময় সকাল 11টায়, আমরা সেই প্র্যাকটিসটি কভার করেছি, আমাদের সহকর্মী সেখানে ছিলেন, এবং আমরা দেখেছি নেইমার কিন্তু আজকে দলের সঙ্গে ছিলেন না। অর্থাৎ ম্যাচের আগের যে অনুশীলনটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই অনুশীলন দেখেই কোচ তার স্ট্র্যাটেজি সেট করেন, কারা কারা খেলবে, বেস্ট ইলেভেনে কারা থাকবে, কারা বা সুপার সাব হতে পারে। তো সেই যে অনুশীলনটি আমরা দেখেছি, সেখানে নেইমার ছিলেন না। অর্থাৎ যে ধোঁয়াশা ছিল নেইমারের মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ নেইমার খেলতে পারছেন না, সেটি কিন্তু মোটা দাগে বলা যেতে পারে একেবারে শতভাগ সত্যি। আমরা যতটুকু জেনেছি, কার্লো আনচেলত্তি তার স্ট্র্যাটেজিতে নেইমারকে ছাড়া যেই তার স্ট্র্যাটেজিক প্ল্যান, সেটা নিয়ে তিনি একেবারে ভিনি থাকবেন, তার সঙ্গে রাফিনিয়া আছে, এবং একই সঙ্গে আমরা যেই কুনিয়ার কথা বলি, তারাই হচ্ছে শুরু করবেন, এবং তাদেরকে নিয়েই কিন্তু কার্লো আনচেলত্তি প্ল্যান করছেন, শুভ সূচনা করতে যাচ্ছেন। সাকি, আপনাকে জাস্ট একটি জিনিস আমি বলতে চাই, 2022 বিশ্বকাপ যেটা আর্জেন্টিনা জিতেছিল, যে ভেন্যু থেকে আর্জেন্টিনা শুরু করেছিল, সেই ভেন্যুতে আর্জেন্টিনা ফাইনাল খেলেছিল এবং জিতেছিল। অনেকে ব্রাজিলকে এবার হচ্ছে আলোচনার বাইরে রাখতে চাচ্ছে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই ভেন্যুতে ফাইনাল হবে, এবং এই ভেন্যুতে ব্রাজিল যেহেতু তাদের প্রথম ম্যাচ খেলছে, সুতরাং আপনার কথায় যে কোটি কোটি যে ব্রাজিল ভক্তরা, তারা নিশ্চয়ই আশান্বিত হতে পারবেন। একই সঙ্গে বলতে চাই, ব্রাজিলের সেকেন্ড লাস্ট ওয়ার্ল্ড কাপ 2002 সালে জিতেছে, এবং এর আগে যে ওয়ার্ল্ড কাপটা 94 বিশ্বকাপ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল, এবং আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এবং এই ফাইনাল ভেন্যুতে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ শুরু করছে। সুতরাং চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন, আমার সহকর্মী এস এম ইকবাল অত্যন্ত চমৎকার ভাবে পরিসংখ্যান দিয়ে, ক্যালকুলেশন দিয়ে উনি বুঝিয়ে দিলেন যে ব্রাজিলের কোন পর্যন্ত কোন পর্যন্ত তারা যেতে পারে এবং আগামী ম্যাচটি কেমন হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, ইনজুরি যখন ব্রাজিলের সমস্যা, তখন কিন্তু আমরা দেখছি যে মরক্কোর মধ্যেও কিন্তু ইনজুরি সমস্যা রয়ে গেছে।
মরক্কোতে ইনজুরি সমস্যা রয়েছে, তবে মরক্কোর এই ফুটবল টিমটাকে নিয়ে সাকিব আপনাকে বলতে হয় দুর্দান্ত ভাবে এই টিমটা উন্নতি করেছে। স্পেশালি যদি 2022 ওয়ার্ল্ড কাপের কথা বলে থাকি, তারপরে 2023 থেকে মরক্কো এখন পর্যন্ত 45টি ম্যাচ খেলেছে এবং এই 45টি ম্যাচের মধ্যে তারা 33টি ম্যাচে জয়লাভ করেছে এবং ব্রাজিলের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ তারা খেলেছিল। এর আগে দুটো ম্যাচে ব্রাজিলের কাছে তারা হেরেছিল, কিন্তু লাস্ট মিটিং এ কিন্তু তারা ব্রাজিলকে হারিয়েছে। সুতরাং মরক্কোতে যে টুকটাক ইনজুরি সমস্যা রয়েছে সেটাকে যে খুব বেশি গুরুত্ব দিয়ে আমরা যদি দেখি যে না ইনজুরির কারণে মরক্কো হেরে যাবে, ব্রাজিল জিতে যাবে, এমনটা বলা যাবে না। এবং এই মরক্কো তাদের পাইপলাইন কতটাই সমৃদ্ধ করেছে। লাস্ট আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ হলো, সেই ওয়ার্ল্ড কাপে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আন্ডার-20 তে আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে মরক্কো কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে আন্ডার-20। সুতরাং মরক্কোর পাইপলাইন যথেষ্ট সমৃদ্ধ। মরক্কো এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে এবং ওপেনিং ম্যাচে মরক্কো যে ব্রাজিলকে চ্যালেঞ্জে ফেলবে হাড্ডাহাড্ডি, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে। জি, আমি স্টুডিওতে ফেরার আগে আমাদের সহকর্মী রয়েছেন কানাডাতে রাশেদ লিমন, তার কাছে আমরা ফিরতে চাই। তার আগে বলতে চাই যে যুক্তরাষ্ট্রের মেক্সিকোর উদ্বোধনী ম্যাচের পরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আজকে প্রথম যুক্তরাষ্ট্রের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাগতিক দেশ কানাডাতেও আজকে একটি ম্যাচ রয়েছে এবং আগামীকালকে যে নিউ ইয়র্ক নিউ জার্সিতে যে ম্যাচটি, সেই ম্যাচটি ঘিরে এখন ভক্তদের মধ্যে টান টান উত্তেজনা এবং চলছে। আমরা এই মুহূর্তে আমরা এখন কানাডায় যাওয়ার কথা ছিল, আমরা এখন কানাডায় যাচ্ছি না, আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। The other side, there's your dangerous match. এবং একটা খুব ইন্টারেস্টিং প্রেস কনফারেন্স হতে যাচ্ছে, বিকজ আমরা যদি বলি যে আসলে ব্রাজিল কিন্তু নেইমারকে ছাড়া খেলছে, এটা মোটামুটি অনেকটা আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে ব্রাজিল দলটা কেমন হবে সেটা নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা রয়েছে। আমরা জানি ইনজুরির কারণে কিন্তু ব্রাজিল এবং মরক্কো দুই দলেরই কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্বকাপের আগে ছিটকে গেছেন। সো দুই দলকে আসলে কিছু চেঞ্জেস আনতে হয়েছে এবং সেই চেঞ্জেসগুলো নিয়ে কিন্তু তারা মাঠে নামবে। তবে একটু বলতে চাই যে এখানকার আবহ, আমরা দেখেছি প্রেস সেন্টারে প্রায় কয়েকশো সাংবাদিক কিন্তু এই মুহূর্তে রয়েছেন। ব্রাজিলের আছেন, মরক্কো রয়েছেন, আমি নিজে রয়েছি বাংলাদেশ থেকে। একই সঙ্গে কিন্তু স্থানীয় যুক্তরাষ্ট্রের সাংবাদিক রয়েছে, অন্যান্য দেশ থেকেও কিন্তু বলিভিয়া বা অন্য দেশেরও কিন্তু সাংবাদিকরা রয়েছেন আমরা দেখেছি। তবে সাংবাদিকরা কিন্তু আমরা দেখেছি ব্রাজিলের সাংবাদিকের সংখ্যাটা একটু বেশি রয়েছে। তারা কিন্তু ব্রাজিল দলটাকে নিয়ে এবারও আমরা দেখেছিলাম শুরুতে যে খুব একটা প্রত্যাশা ছিল না, তবে এই মুহূর্তে কিন্তু ব্রাজিল দলটাকে নিয়ে প্রত্যাশাটা অনেক বেশি বেড়েছে বা অনেক বড় হয়েছে। তার কারণ হচ্ছে কার্লো আনচেলত্তি, তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু ব্রাজিল দলটার যে ট্রান্সফরমেশন বা চেঞ্জ যেটা হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি। এবং ব্রাজিল দল কিন্তু আমরা দেখেছি ভালো ফুটবল খেলেই কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এসেছে। একটা যদি আমরা বলি একটা ভালো একটা বিল্ড আপ কিন্তু তাদের হয়েছে। ব্রাজিল কমাসে আগেও আমরা দেখেছিলাম হারছিল প্রীতি ম্যাচে, ছোট দলের কাছে কিন্তু তাদের হারের অভিজ্ঞতা হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু ব্রাজিল দলের যে একটা আলাদা নামের যে একটা ভার রয়েছে, সেটা কিন্তু তাদের সেই নামের ভারটা কিন্তু আমরা দেখেছি ফিরে এসেছে এবং তাদের কাছ থেকে কিন্তু তেমন পারফরমেন্সই প্রত্যাশা করছেন ব্রাজিলের যারা এখানে সমর্থক রয়েছেন। কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছিল মাঠের বাইরে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে অনেক নিরাপত্তা ইস্যু রয়েছে, নিরাপত্তার জন্য কিন্তু সাংবাদিকদেরও কিন্তু অনেক কিছু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে। একই সঙ্গে সমর্থকদেরও কিন্তু আসলে অন্য ওয়ার্ল্ড কাপগুলোতে আমরা দেখেছিলাম যে বিশ্বকাপের তাদের দলের ম্যাচের আগে ভেন্যুতে তারা আসেন, ভেন্যুর আশেপাশে ঘোরাফেরা করেন বা ছবি তুলতে দেখা গিয়েছে। বাট এবার কিন্তু একটু ব্যতিক্রম, যেহেতু একটু কড়াকড়ি রয়েছে নিরাপত্তা, সমর্থকদের কিন্তু সংখ্যা আমরা খুব একটা দেখিনি। তবে যাদেরকে দেখেছিলাম মাঠের বাইরে, তারা কিন্তু ব্রাজিল দল নিয়ে অনেক তাদের উচ্চাসার কথা জানিয়েছেন। ব্রাজিল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনার ওয়ার্ল্ড কাপে, এবারের ওয়ার্ল্ড কাপে মাঠে নামতে যাচ্ছে। তারা এই নিউ জার্সিতে কিন্তু তাদের বেস ক্যাম্প করেছে, কিছুদিন আগে তারা এসেছিল এবং বেস ক্যাম্পে কিন্তু তারা এক জায়গাতে রয়েছে, এক জায়গাতে তারা অনুশীলন করেছে। তাদের দলটা কিন্তু বেশ ভালো একটা চাঙা ভাব রয়েছে, যেহেতু এই দলটা বেশ অনেকদিন ধরে একইভাবে রয়েছে। এবং একটা প্রবাবল একাদশ কিন্তু আমরা শুনছি এখানে আসার পর থেকে যে কারা খেলতে পারেন কালকের একাদশে। আমরা জানি যে কোচ কার্লো আনচেলত্তি কিন্তু সবসময় 4-2-3 একটা ফরমেশন, এই ফরমেশন কিন্তু খেলতে পছন্দ করেন দল খেলাতে। আগামীকালকেও কিন্তু তিনি সেই একই ফরমেশনে দল নামাবেন এবং প্রত্যাশা করা যাচ্ছে যে নাম্বার 9 বা ফলস 10 বা ফলস 9-এর জায়গায় কিন্তু ম্যাথিয়াস কুনিয়া খেলতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে নিউ জার্সি স্টেডিয়াম থেকে এই ছিল সবশেষ খবর। বিশ্বকাপের খবর জানতে আমরা সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে এবং যান্ত্রিক গোলযোগের কারণে কানাডায় যাওয়া সম্ভব হয়নি।